আজকে আমার ভাই 24 ঘন্টার মধ্যে যে ইউটিউবারের নাম বলবো তার সাথে আমি দেখা করে দেখাবো। ভাই তোমার ফেভারিট ইউটিউবারের নাম কি? बोला की दुनिया। তো চলো বলা কি দুনিয়া গায়ে যা যাক। আজকে আমি যেতে চলেছি ইউটিউবের মধ্যে মোস্ট ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার যার প্লাস 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার সিদ্ধার্থ দার বাড়ি, যাকে সবাই বলা কি দুনিয়া বলে চেনে। তাই দেরি না করে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম সিদ্ধার্থ দার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাড়ির ভিতরে জায়গা পাওয়া যায়নি বলে গাড়ি মাথাতেই উঠে পড়লাম। সরি গাইস, মজা করছিলাম। গাড়ির ভিতরে জায়গা ছিল তবুও আমরা গাড়ির ছাতে বসছিলাম। তো এরকম হাসি মজা করতে করতে আর এবং রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গেছিলাম সাঁকড়া রেল স্টেশনে। তো এই সাঁকড়া রেল স্টেশনে এসে তাড়াহুড়ো করে একটি ট্রেনে উঠে পড়লাম। তো গাইস দুই বন্ধু মিলে গল্প করতে করতে চারপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থানে আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো আমরা এখন পৌঁছে গেছি উলবেড়িয়া স্টেশন। উলবেড়িয়া স্টেশন থেকে যাওয়া হবে 58 গেট। বলাকি দুনিয়া বাড়ি যাওয়ার জন্য রাস্তাটা পুরো দাদাটা এতটা সহজ ভাবে বলে দেবেন কোনদিন ভাবতেও পারিনি। সত্যি বলতে দাদাটা খুবই ভালো। কারণ কেন বলছি ভালো, এই আধা ঘন্টা 1 ঘন্টা ধরে প্রায় রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। এই দাদাটা ভালোভাবে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আমাকে রাস্তাটা ভালোভাবে বুঝিয়ে দিল। তো এই দাদাটা একটা পাড়ার নাম বললো, কি মাতালি পাড়া না কি বলে বেশ নাম। চলো ওই পাড়াটাকে অটো করে যাওয়া যাক। গাইস ফাইনালি আমরা চলে এসেছি সেই বলাকি দুনিয়া বাড়ির কাছে। এই যে দোকানটা আপনারা দেখছেন এই দোকানটা হলো বলাকি দুনিয়া কাকা বা দাদার দোকান। তাই আমার বন্ধু চলে গেছিল জিজ্ঞাসা করতে যে ঠিক বলাকি দুনিয়া বাড়িটা কোন জায়গাটায়। তো গাইস আমরা এখন যাচ্ছি সেই বলাকি দুনিয়ার বাড়ি। বলাকি দুনিয়া বাড়ির রাস্তাটা আপনারা গেল চারিদিকে শুধু অন্ধকার বলে কিছু বোঝা যাচ্ছে। অন্ধকার গাইস, চারিদিকে অন্ধকার, চারিদিকে খালি পানি আর পানি সব দিকে। এই পানির মধ্যে আমরা যাচ্ছি সেই বলাকি দুনিয়ার বাড়ি। চলো তোমাদের ব্লগটা দেখানো যাক। গাইস আমি এখন চলে এসেছি সেই ভাইরাল ইউটিউবারটার বাড়িতে। তো মিকুকে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর সেই ভাইরাল মিকু কুকুর যাকে তোমরা ভিডিওতে ডেইলি দেখো। তো গাইস দেখানো যাক। তো গাইস বলাকি দুনিয়া দাদা বাড়ির সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলাকি দুনিয়া দাদার মা বললো তোমার দাঁড়াও, খানিকক্ষণ পর বলাকি দুনিয়া দাদা আসছে। আমাকে দেখলে প্রচুর খেলা চলে মোটামুটি দেখলেই তো গাইস কুকুরটার জন্য আমরা ভেতরে যেতে পারছি না এখন। কিছু বলবে সামনে যাবে। তো গাইস ফাইনালি বলাকা দাদা দুনিয়ার সাথে দেখা করে নিলাম। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ। তো গাইস আমি এখন আছি সেই ভাইরাল বলাকি দুনিয়া বাড়িতে। দাদা আপনি কিছু বলে দাও আমার অডিয়েন্সের তারে। ভাই এরা অনেক দূর থেকে রাতে এসছে, তো কি বলবো আর সাবস্ক্রাইব করো ভাই, চ্যানেলকে লাইক করো ভিডিওটাকে। তো গাইস দাদা যেগুলো বলে সাবস্ক্রাইব তো করতে হবে আপনাদের। এসেছিলাম মন্দারমণি থেকে, তারা এসছে থেকে সেই কাকদ্বীপ, সেই বকখালি থেকে এসছে। আর তার আগে একজন এসেছিল চন্দননগর, প্রচুর দূর থেকে এসছে। এটা কি করলে তো কন্টেন্ট, মিকোকে দেখিয়ে দাও একটু জুম করে। তো গাইস এটা হলো সেই ভাইরাল মিকো। হ্যাঁ ওটাই জাস্ট হচ্ছে এখন প্রথম তোরা বলতে পারবে না, এখন জাস্ট খালি এখন ভিডিও নিয়ে নাও রিয়াকশন দিয়ে। এখন এরামই নিচে আমরা বলা দরকার নেই, যাবে ভয়েস। চলে আসো, তো চলে এসো তোমাদের আমার স্টুডিওটা দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো দাদার স্টুডিওটা দেখানো যাক। তো গাইস আমরা এখন যাচ্ছি দাদার স্টুডিও, যেখানে দাদা বসে ভিডিও এডিটিং করে। তো গাইস আমরা এখন যাচ্ছি সেই দাদার স্টুডিও। ও ভাই সব ইউটিউবারের স্বপ্ন এটা, যে হাতে একটা প্লে বাটন পাবে। আর এখানে দাদা চলতে এডিটিং, দাদা এখানেই বসে ভিডিও শুট মানে এডিটিং সব কিছুই এখানে বসে করে। আর উপরে প্লে বাটনগুলো সব রাখা আছে, আপনারা দেখে গেলো একবার। আর এখানে চলতেছে এডিটিং, খুব তাড়াতাড়ি নতুন দাদার ভিডিও আসতে চলেছে, দাদার এডিটিং চলছে। আর উপরে আছে সিলভার আর গোল্ডেন প্লে বাটন। তো গাইস দাদার কাছে আমরা এসেছি, দাদার ব্যবহারটা খুবই সুন্দর। দাদা এখানে তো দাদার ব্যাপারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। 5 থেকে 6 জন চলে এলো ভিডিও করতে। কজন? ওই সুজন বানানোর পর থেকে লাইন লেগে গেছে, একদিন এ আসছে একদিন সে আসছে, সবাই ভিডিও করো। সত্যি কথা বলতে তার ব্যাপারটা খুবই ভালো, কারণ অত বড় ক্রিয়েটার হওয়া সত্ত্বেও কোনো মনে অহংকার নেই। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর খুব তাড়াতাড়ি এই ভিডিওটার পার্ট 2 ভিডিও আসছে।